আমি করার সময় মনে ছিল না? বাবু মোদের এবারে পরবটা খুব স্পেশাল হয়ে গেল। আপনারা কলকাতা থেকে এলেন, এই সুপারিনটেন্ডেন্ট বাবু আবার দেখা হবে, আবার কোথাও হবে, কিন্তু আপনি বধূমণিকে নিয়ে এলেন, মোদের খুব খুশি হয়েছে, খুব আনন্দ হয়েছে মোদের। শহরের বাবু আর বৌদিমণি যেন সাক্ষাৎ জগন্নাথের আর লক্ষ্মী। এ বাবা, ওরকম ঠাকুরের সাথে তুলনা করতে নেই, ঠিক নয় সেটা। তবে আপনাদের এই অতিথি আপ্যায়ন সত্যি খুব ভালো, মন ছুঁয়ে গেছে একেবারে। আবার আসবো এখানে, কি গো নিয়ে আসবে তো? হ্যাঁ, অফকোর্স। আসলে আমি তো জানতাম না যে অপরিচিত মানুষদের কাছ থেকে এতটা ভালোবাসা পাওয়া যায়, অপরিচিত মানুষদের সাথে দেখা হলে এতটা ভালো লাগে, এতটা আনন্দ হয় আর কি। আমি নিশ্চয়ই আসবো, আমরা একদম আসবো, কারণ এই আনন্দ আমিও বহুদিন মানে প্রথমবার। আর রুমেলা, তোর সব বুদ্ধি গন্ডগোলের, কিন্তু এই বুদ্ধিটা ভালো ছিল এখানে আসার, সুতরাং তোর বুদ্ধি মানে আবার কিন্তু আসবো এখানে। বৌদিমণি আর দেরি করবেন না আপনারা, কিন্তু সামনের পরবে কিন্তু আসা চাই আপনাদের। ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে সেটা যেন হয়। এখন আসি আমরা। হ্যাঁ, এবার এই গণেশ, এই বাবুদের একটু এগিয়ে দিয়ে আয়। চলো। মেরে একদম বাড়ির বাইরে বার করে দে। বামুন হয়ে চাঁদে হাত দিলা সবটা মার। সভ্য ছেলে, চল। কি হলো? ছোট শালাবাবুকে মারছো? ওকে মারছো কেন? সাহস হয় তুমি একটা কথা বলো না। চন্দ্রা চুপ, এদিকে এসো। তুমি একটা কথাও বলবে না। আজকে তোমার আজকালতে এই মেয়েটা এতবার বেড়েছে, তুমি যদি আর একটা কথাও বলো তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। বাবা আমি তো বুঝতে পারছি না পিকু এখানে এলো কোথা থেকে। আরে তুমি কিছুই বোঝো না, ও এতদিন ধরে আমাদের বাড়িতেই ছিল। এখানে ছিল মানে? এই প্রশ্নটা আপনার মেয়েকেই করুন বাবা। ও জানতো ভালো করে যে পিকু আমাদের বাড়িতে আছে। পিকু বাড়িতে ছদ্মবেশে ছিল, ওই উড়ে বামুন সেজে। খুব ক্লান্ত হয়ে গেছি গো। তা তো হবে, কম ধকল গেল আজকে। শোনো না, এবার তাহলে ডিনারটা অর্ডার করে দাও, আমরা খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কাল তো আবার বেরোনোর আছে, সকালবেলা আড্ডা মারবো, তারপরে বিকেল বেরিয়ে যাবো। আচ্ছা শোনো না, বলছি যে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, বোধহয় সেটা হবে না। আজকে তো অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে। পর আবার কি কাজ? এমন করে হাসছো কেন? সত্যি আলো, তুমি না খুবই ইনোসেন্ট। অ্যানিভার্সারির দিনে কাপলদের ঘরে কি কাজ থাকে তুমি জানো না? স্যার, আপনাদের একটু আমার সঙ্গে আসতে হবে। আপনাদের জন্য এই রিসর্ট থেকে একটা স্পেশাল ব্যবস্থা করা আছে। শিওর, চলুন প্লিজ আসুন। ঋষি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল না? তুমি কোন সাহসে আমার এই বাড়িতে ঢুকলে? আর এই গোটা ব্যাপারটাকে মদত দিয়েছিলেন বলুন তো মা? এনি গেসেস? আপনার বড় বৌমা। না না, এরকম হতে পারে না। বড় বৌদি এরকম কাজ কিছুতেই করতে পারে না। এটাই সত্যি। ফার্স্টলি দিদিভাই তো সবটা জানতো, পুরো ঘটনাটা জানতো, নিজেই ছেলেটাকে বাড়িতে ঢুকিয়েছে। সেকেন্ডলি আমাদের এই রশনি নিজের কালচার, বাড়ির ম্যানার্স, এথিক্স সব ভুলে গিয়ে ঘর বন্ধ করে, দরজা বন্ধ করে এই ছেলেটার সাথে নোংরামি করছিল। চিৎকার করে লাভ নেই মা, এটাই সত্যি আর আমি নিজের চোখে দেখেছি। আমরা সবাই ভুল ভাবছো। ওরা
আজকে জন্মদিন ছিল। বদ্দে সেলিব্রেট তোমার লজ্জা করে না? তুমি বদ্দে সেলিব্রেট করছো লজ্জা বন্ধ করে? মা বাবার সামনে নোংরামি হচ্ছে তোমার। এই চুপ, একদম চুপ। আজকে এখানে যা কিছু হচ্ছে তুই তার জন্য দায়ী। তুই যদি আমার রক্তের সম্পর্ক না দিস না, তোকে আমি এখানে পুঁতে ফেলতাম। এই তোকে আজকে আমার হাত থেকে বাঁচাবো কেন? চল এই প্যারাসাইট একদম মাঝখানে আসবে না। এই বড় রোমিও হয়ে গেছিস, রোমিও হয়ে গেছিস, রোমিও হয়ে গেছিস। করে খেলে দাও। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজ যেতে হয়। প্লিজ মামা বাবাকে বোঝাও না। আচ্ছা এটা কি হচ্ছে? হ্যাঁ তুমি কি করতে চাইছো বলো তো? দেখতে পাবে তো এক্ষুনি। আমি বুঝতে পারছি না তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছো। দেখো না কোথায় নিয়ে যাচ্ছি। আরে আমাকে এবার দাঁড়িয়ে যাও। আরে বাবা দাঁড়িয়ে যাও বলছি, রেলগাড়ি জানো সব ধাক্কা দিয়ে দেবো। এবার আমি 3 গুনবো, তারপর চোখটা খুলবে। 3, 2, 1। Happy anniversary. Happy anniversary. Thank you. Happy anniversary. এত সব আয়োজন করেছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। ম্যাডাম আমাদের এই রিসর্টের আজকে সবাই ভীষণ ভাবে